শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। নমস্কার। বাবা বলছিলেন আমরা সেই কবে যৌথ খামারের স্বপ্ন দেখেছিলাম, পৃথিবী জোড়া যৌথ খামার। চীনে মাও সেতুং, রাশিয়ায় স্তালিন, ভিয়েতনামে হোচিমিন, কিউবায় ফিদেল কাস্ট্রো, চে গুয়েভারা। মানুষে মানুষে বিভেদ থাকবে না, ধর্ম হবে ব্যক্তিগত আচরণ, মানুষ মানুষকে শোষণ করবে না। তারপর হঠাৎই সব পাল্টে গেল। কারা যেন হা হা হেসে বলে গেল বাজার বাজার বাজার, অর্থনীতি, গ্লোবালাইজেশন, সে পথেই মুক্তি। তো বেশ চলছিলাম। আজ কারখানা বন্ধ হয়, কাল বাজারে ধস যায়, পরশু ছাঁটাই, লেগেই ছিল। আমরা খুব ক্ষীণ মৃদু গলায় বলছিলাম পুঁজিবাদ এমনই। বলছিলাম, কেউ শুনছিল না। তার মধ্যে এসে হাজির মন্দির ওয়াহি বানায়েঙ্গের দল, হিন্দু মুসলমান দাঙ্গা। আমরা আবার পিছিয়ে পড়লাম, নিজেরাও বিভ্রান্ত। কেউ কেউ লিখেও ফেললেন মার্ক্সবাদ, লেনিনবাদ, মাওবাদ সব ভুল, সব ঝুটা হ্যায়। মেহের আলীর মতো চিৎকার করে অনেকেই বলল সব ঝুট হ্যায়। বাবা বলছিলেন, আমি শুনছিলাম। এর মধ্যে এলো তোদের করোনা। চেয়ে দেখ, মন্দির ওয়াহি বানায়েঙ্গে বলছিল যারা, তারা প্রায় চুপ। দু একটা পাগল গোমূত্র নিয়ে কমেডি করছে, তা করুক, জীবনে কমেডি রিলিফও দরকার। তাদের বাদ দিলে সবাই 70% অ্যালকোহল, স্যানিটাইজার, মাস্ক, আইসোলেশনের কথা বলছে বিজ্ঞানের নিয়ম মেনে। তিরুপতি থেকে শিরডি সাই, জগন্নাথ ধাম থেকে বেলুর মঠ, সর্বত্র বিজ্ঞান কথা বলছে। প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন না, জানেন কোনো রামলালা বাঁচাতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ঘন ঘন হাত ধুয়ে নিচ্ছেন, জানেন যে না করলে করোনা আসবে নিঃশব্দে। তাহলে প্রথম যা হলো তা হলো বিজ্ঞানের জয়গান। ভগবান, আল্লাহ, বুদ্ধ, মহাবীর নয়, বিজ্ঞান। যা আমরা বলেছিলাম, যা বিজ্ঞান বলেছিল, যা সমাজতান্ত্রিক দেশগুলো বলেছিল। এবং জানেন, বাবা বলছিলেন চোখে তরুণের স্বপ্ন নিয়ে এখনো যে চীন আর কিউবা, তারই খেল দেখালো এই সংকটে। চীন আটকে দিল করোনা সংক্রমণ, এখন তারা ইতালি যাচ্ছে, ইরান যাচ্ছে সাহায্য করতে।都是你孩子没事的，没事的，没事，你就在自己家跟你就行了。আমেরিকা অথই চলে। তাদের বাজার করোনার ভয়ে রোজ নামছে, আর পুঁচকে কিউবা জানিয়ে দিল তারা করোনার প্রতিষেধক বের করে ফেলেছে। এবার সেই প্রতিষেধক সারা বিশ্বের মানুষ পাবে। হ্যাঁ,
তারা এটা নিজেদের পেটেন্ট করছে না। আমেরিকা হলে তারা বিক্রি করতে নেমে পড়তো, কিউবা অন্যদের হাতে তুলে দিচ্ছে। আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লাল ঝান্ডা মানুষের জন্য লড়ে। আবার দেখিয়ে দিল ভুল পথ হতে পারে, আমাদের মত ভুল নয়। যৌথ খামারই মানুষের ভবিষ্যৎ, সেই মহত্তম ভবিষ্যৎকে ত্বরান্বিত করা আমাদের দায়িত্ব। এই বার্তা তৃপ্তি দেয় আমাদের, যাদের মন রাঙিয়েছে আগামী যুগের রাঙা আলোয়, আগত যুগের কামারা দেরিতে যারা মুখর। আমরা তো জানি, স্থির বিশ্বাসও করি সবে, ইতিহাসে দেয় আগুনের রঙের শেষ অক্ষর। শোনো শোনো তাই, হে নবীন, হে প্রবীণ, মজদুর ও হে কৃষাণ, ও হে মোটা সোটা বেটে খেটে খাওয়া কেরানি দল, হে কাব্যে পাওয়া পলাতক ক্ষীণ কবির দল, শিল্পীর দল, হে বণিক, আর্য অনার্য, কর শিরোধার্য। বৃদ্ধ যুগের গলিত শবের পাশে প্রাণকল্লোলে ওই নবযুগ আসে। প্রস্তুত করো তোমাদের সেই সব দিনগুলির জন্য, যখন প্রত্যেক সূর্যোদয় পাবে নবজীবনের স্তোত্র। প্রখর প্রাণরৌদ্রের পানীয় তোমাদের আনন্দিত করবে, দুর্বলদের নয়। শতধা সভ্যতার পাশে, লক্ষ কোটি ভগ্নস্তূপের পাশে, বিদীর্ণ আকাশের নিচে, উপদ্রুত ঘুমের শিয়রে, ছিন্ন ভিন্ন পৃথিবীর বসন্তের পাশে, লক্ষ লক্ষ নির্জন নিষ্পত্র কৃষ্ণচূড়ার পাশে, দ্বিধা দীর্ণ জনগণ মনে মহা আবির্ভাব। স্বপ্ন জেগে উঠেছে, উঠেছে স্ট্যালিনগ্রাদে, মস্কোভায়, টিউনিশিয়ায়, মহাচীনে। মহা আশ্বাসের প্রবল নিঃশ্বাসে দুর্দমনীয় ঝড় উঠেছে সৃষ্টির ঈশান কোণে, উড়িয়ে দেবে দিক বিদিকে শুকনো ধুলো, শুকনো পাতা ঝরিয়ে দেবে, অন্ধকারের দুর্গের সিংহ তোরণ গুড়িয়ে দেবে।